আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই টক মিষ্টি আমের আচারের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে খুবই সুস্বাদু আর একদম মুখে লেগে থাকার মতো স্বাদের একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই আচারটা আমি তৈরি করেছি গুড় দিয়ে। তো চলুন এই গুড়ের আচারের রেসিপিটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি এখানে আম নিয়ে নিয়েছি। এখানে প্রায় ৩ টার বেশি হবে আম। তো এগুলা হচ্ছে এভাবে ছোট, ছোট টুকরা করে কেটে নেওয়া। আর আমগুলা যেহেতু ফ্রোজেন করা ছিল, এগুলা হচ্ছে আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। যার জন্য আমগুলো হচ্ছে ফ্রোজেন। আপনারা কিন্তু ফ্রেশটা দিয়েও বানাতে পারবেন। আজকের আচারটা হচ্ছে আমি বানাবো গুড় দিয়ে। এজন্য হচ্ছে আমি এখানে গুড় নিয়ে নিলাম। গুড়গুলাকে একটু ছোট টুকরা করে আমি কেটে নিচ্ছি। যেহেতু আমার এতগুলা লাগবে না সেজন্য। তো এখন হচ্ছে আমি যতটুকু পরিমাণে আসলে আচারের মধ্যে দিব, আমি হচ্ছে ওই পরিমাণে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুড় না দিলে চিনি দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমার গুড় কেটে নেওয়া শেষ, নিয়ে নিচ্ছি। চুলাতে একটা পাইপ্যান বসিয়ে দিলাম। চুলাটা কিন্তু এখনো জ্বালানো হয় নাই। প্রথমেই হচ্ছে আমি একটা মসলা তৈরি করে নিচ্ছি। মানে যে মসলা দিব সেগুলো হচ্ছে একটা পাইপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম আমি এখানে কালো সরিষা, আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারবেন। প্রায় 1 টেবিল স্পুনের মতো নিয়েছি আমি। এরপর ৫ ফোড়ন নিয়েছি 1 টেবিল স্পুন, এরপর নিয়েছি মৌরি, সেটা 1 টিস্পুন হবে। এরপর নিয়েছি ২ টা শুকনা মরিচ। তো এরপর হচ্ছে আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি দিয়ে দিব জিরা। জিরাটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি। তো এখন হচ্ছে আমি জিরাটা দিয়ে দিচ্ছি। সেটাও আমি এখানে 1 টেবিল স্পুনের মতোই ইউজ করেছি। এখন হচ্ছে সবগুলা খুব ভালো করে একটুখানি নেড়ে-চেড়ে নিব। মানে হচ্ছে বেশিক্ষণ কিন্তু আবার এটাকে ভাজা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে আর হচ্ছে সবগুলা মসলা পুড়ে যাবে। জাস্ট হালকা একটু আমি ভেজে নিব। তো এই যে আমার মসলাগুলা কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে। আ মসলাগুলা কিন্তু বেশি ভাজা যাবে না। আমি বারবার বলতেছি, কারণ মসলা থেকে দেখবেন যে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তখন বুঝতে হবে যে আপনার মসলাগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এগুলাকে উঠিয়ে নিই, তারপর হচ্ছে ব্লেন্ড করে গুঁড়া করে নিব। আস্ত মসলাগুলাকে হচ্ছে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। আপনাদের কাছে এরকম টাইপের কোনো কিছু না থাকলে পাটায়ও বেটে নিতে পারবেন। তো এখন হচ্ছে এই যে গুঁড়া করে নেওয়া শেষ। আর হালকা একটু আস্ত, আস্ত রাখলে ভালো। আমি হালকা একটু আস্ত রেখেছি। এখন হচ্ছে এই যে গুঁড়াগুলো হয়ে গিয়েছে। চলে আসলাম আচারটা তৈরি করার জন্য। চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এই আচারটাতে আমি তেলের পরিমাণ একটু কম ইউজ করব। 1/2 কাপের মতো আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, তারপর দিয়ে দিচ্ছি ২ টুকরা দারচিনি। গরম মসলাটাকে হালকা একটু নেড়েচেড়ে দিয়ে তারপরেই হচ্ছে আমি যেই মসলাগুলা গুঁড়া করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম। আমি কিন্তু সবগুলাই ইউজ করেছি, যতটুকু মানে আমার আম আছে আমি কিন্তু সবগুলাই দিয়েছি। আপনাদের আম অনুযায়ী আপনারা হচ্ছে এই মসলাটা ইউজ করবেন। তো এখন হচ্ছে ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম। কিছুক্ষণ জাস্ট ১ মিনিটের মতো এটাকে আমি মানে নেড়েচেড়ে রান্না করে নিলাম। এরপর হচ্ছে দিয়ে দিলাম আমগুলা। আমগুলা দিয়েও আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আম দেওয়ার পর আরো ১ মিনিটের মতো রান্না করব। এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়া। আমি জাস্ট 1/2 চামচ ইউজ করেছি। আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারবেন। আর যেহেতু আচারের মসলা করার সময় আমি অলরেডি ২ টা শুকনা মরিচ ইউজ করে ফেলেছি, ওটাতেও ঝাল হবে। এরপর আমি হচ্ছে 1/2 চামচ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া। আর জিরা গুঁড়াটাও আমি আগে ইউজ করেছি, এজন্য এখন আর ইউজ করছি না। এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমি গুড়গুলা। আপনারা খেজুরের গুড়, আখের গুড় যেকোনো একটা ইউজ করতে পারবেন। আপনাদের যেটা ইচ্ছে, কোনো সমস্যা নেই। এখন ভালো করে নেড়ে-চেড়ে এই গুড়গুলা গলে যাওয়া পর্যন্ত এটাকে এখন রান্না করতে হবে। আমার যতটুকু আম ছিল ওইটার জন্য যতটুকু আমি গুড় দিয়েছি একদম পারফেক্ট ছিল। আপনাদের যতটুকু আম হয় ওইটা হিসাব করেই আপনারা হচ্ছে গুড় ইউজ করবেন।
কিছুক্ষণ পর কিন্তু এখন গুড়গুলা গলে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি লবণ। লবণ দিয়ে আবার এটাকে ভালো করে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ জাল করে আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তো আবারও আমি নেড়েচেড়ে দিলাম। আমগুলা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর আচারটাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব ভিনেগার। কারণ হচ্ছে ভিনেগার দেওয়ার ফলে আপনার আচারটা নষ্ট হবে না। আপনি অনেকদিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন। আর রোদে দেওয়ারও কিন্তু কোনো ঝামেলা থাকে না। অবশ্যই সাদা ভিনেগারটা ইউজ করতে হবে। আমি এখানে সাদা ভিনেগার ইউজ করেছি 2 টেবিল স্পুন। এরপর হচ্ছে একটা শুকনো মরিচকে আমি একটু চিকন, চিকন করে কেটে তারপর দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন। এখন হচ্ছে ভালো করে নেড়েচেড়ে দিয়ে আরও মিনিট ২ এর মতো আমি এটাকে রান্না করব। তারপরেই কিন্তু আমার আচারটা একদমই রেডি। তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা একদম রেডি আর কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিব। আচারটাকে হচ্ছে আমি সার্ভ করে নিলাম। আপনারা হচ্ছে যেকোনো কাঁচের ডিব্বাতে এটাকে রেখে দিবেন। তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। ট্রাস্ট মি আচারটা খুবই মজার হয়েছিল। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।